আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। নবম দশম শ্রেণীর গণিত পরিমিতির এর আগের ক্লাসে আমরা অনুশীলনী 16.4 এর আয়তাকার ঘনবস্তু এবং গণকের সূত্রসমূহ দেখেছিলাম। এর সাথে অনুশীলনীর সমস্যা 8 থেকে 10 পর্যন্ত দেখেছি। এই ভিডিওতে আমরা অনুশীলনীর সমস্যা 11, 12 এবং 13 দেখব। এই তিনটি ম্যাথ তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে 11, একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। এখানে আমাদের একটি সূত্রের প্রয়োজন হবে, তা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × AB + BC + CA। এই সূত্রটির প্রমাণ আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। এখানে একটি আয়তাকার কাঠের বাক্স দেওয়া আছে। কাঠের বাক্সের তিনটি মাপ, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে ধরি কাঠের পুরুত্ব হচ্ছে x সেন্টিমিটার। এতটুকু হচ্ছে কাঠের পুরুত্ব, এতটুকু কাঠের পুরুত্ব, এখানে এটাও কাঠের পুরুত্ব। তাহলে আমরা যখন দৈর্ঘ্য হিসাব করব, দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। এই সম্পূর্ণ অংশ হচ্ছে 8 সেন্টিমিটার। এখানে আমরা শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ দেখাতে পারবো। 2D ছবিতে একই সাথে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেখানো সম্ভব না। এটা হচ্ছে দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এদিকে কাঠের পুরুত্ব হচ্ছে x, ঠিক এদিকেও কাঠের পুরুত্ব হচ্ছে x। তাহলে ভিতরের এতটুকু অংশের দৈর্ঘ্য হবে 8 - 2x। এদিকে একটি x বিয়োগ যাবে, এদিকে একটি x বিয়োগ যাবে। ঠিক একইভাবে প্রস্থ যদি 6 সেন্টিমিটার হয়, বাইরের প্রস্থ 6 সেন্টিমিটার, তাহলে ভিতরের প্রস্থ হবে এদিক থেকে x সেন্টিমিটার, এদিক থেকে x সেন্টিমিটার। যদি বাদ যায় তাহলে 6 - 2x। ঠিক একইভাবে উচ্চতা হবে 4 - 2x। তাহলে আমরা লিখতে পারি দড়ি কাঠের পুরুত্ব ইকুয়াল টু x সেন্টিমিটার। সুতরাং ভিতরের দৈর্ঘ্য ইকুয়াল টু a ইকুয়াল টু 8 - 2x সেন্টিমিটার। ভিতরের প্রস্থ b ইকুয়াল টু 6 - 2x সেন্টিমিটার। ভিতরের উচ্চতা c ইকুয়াল টু 4 - 2x সেন্টিমিটার। এরপর দেওয়া আছে ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। সুতরাং ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 × AB + BC + CA বর্গ সেন্টিমিটার ইকুয়াল টু 2 × A হচ্ছে 8 - 2x, B হচ্ছে 6 - 2x প্লাস BCর জন্য B হচ্ছে 6 - 2x আর C হচ্ছে 4 - 2x প্লাস C এর জন্য C হচ্ছে 4 - 2x আর A হচ্ছে 6 - 2x।
এখন গুণ করে দিলে 2 ইন্টু 8 ইন্টু 6 হচ্ছে 48 মাইনাস 8 ইন্টু 2x হচ্ছে 16x 2x ইন্টু 6 হচ্ছে মাইনাস 12x 2x ইন্টু 2x হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 4x স্কোয়ার প্লাস 6 ইন্টু 4 হচ্ছে 24 মাইনাস 6 ইন্টু 2x হচ্ছে 12x মাইনাস 4 ইন্টু 2x হচ্ছে 8x প্লাস 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 6 হচ্ছে, এটা 6 হবে না, এটা 8 হবে। 8 ইন্টু 4 হচ্ছে 32 মাইনাস 4 ইন্টু 2x হচ্ছে 8x 2x ইন্টু 8 হচ্ছে 16x প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 4x স্কোয়ার 4x স্কোয়ার 4x স্কোয়ার অর্থাৎ 12x স্কোয়ার মাইনাস 16 12 12 8 8 16 সব মিলে হচ্ছে 72x প্লাস 48 24 32 সব মিলে হচ্ছে 104। এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, কিন্তু প্রশ্নে দেওয়া আছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 ইন্টু 12x স্কোয়ার মাইনাস 72x প্লাস 104 ইকুয়াল টু 88 বা 12x স্কোয়ার মাইনাস 72x প্লাস 104 equal to 88 divided by 2 বা 12x square minus 72x plus 104 equal to 44 বা 12x square minus 72x plus 104 minus 44 equal to 0 বা 12x square minus 72x plus 60 equal to 0 বা এখান থেকে 12 কমন নেওয়া যায়, তাহলে থাকে x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0 বা 12 ডান পাশে ভাগ করে দিলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0 বা এখানে মিডল টার্ম করলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু 0 বা x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা x মাইনাস 5 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 5 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 1। x এর এখানে আমরা দুইটি মান পেয়েছি, একটি হচ্ছে 5 এবং একটি হচ্ছে 1, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কাঠের উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। উচ্চতা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে কখনোই কাঠের পুরুত্ব উচ্চতার চেয়ে বেশি হতে পারবে না, অর্থাৎ এখানে আমরা 5 সেন্টিমিটার নিতে পারবো না, তাহলে কাঠের পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। সুতরাং কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। এরপর 12, একটি দেয়ালের দৈর্ঘ্য 25 মিটার, উচ্চতা 6 মিটার এবং পুরুত্ব 30 সেন্টিমিটার। একটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমরা যেটা করব, প্রথমত দেয়ালের আয়তন বের করব, এরপর ইটের আয়তন বের করব, এরপর দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করলে প্রয়োজনীয় ইটের সংখ্যা পাওয়া যাবে। দেওয়া আছে দেয়ালের দৈর্ঘ্য ইকুয়াল টু 25 মিটার।
যেহেতু ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেন্টিমিটারে দেওয়া, তাই আমরা সেন্টিমিটারে বের করে নিব। ইকুয়াল টু 25 ইন্টু 100 সেন্টিমিটার ইকুয়াল টু 2500 সেন্টিমিটার। এরপর দেয়ালের উচ্চতা equal to 6 meter equal to 6 into 100 meter equal to 600 meter। এরপর দেয়ালের পুরুত্ব 30 সেন্টিমিটার। দেয়ালের পুরুত্ব 30 সেন্টিমিটার। এখানে এটা সেন্টিমিটার হবে। এরপর ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 10, 5 এবং 3 সেন্টিমিটার। ইটের দৈর্ঘ্য ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ইটের প্রস্থ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ইটের উচ্চতা ইকুয়াল টু 3 সেন্টিমিটার। দেয়ালের আয়তন হচ্ছে দেয়ালের দৈর্ঘ্য, উচ্চতা এবং পুরুত্বের গুণফল। দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে 2500, উচ্চতা হচ্ছে 600 এবং পুরুত্ব হচ্ছে 25। একক হবে ঘন সেন্টিমিটার। গুণ করলে 4, 5 এরপর 5টি শূন্য, ঘন সেন্টিমিটার। তোমরা চাইলে সবকিছুকে মিটার এককেও নিতে পারো। এরপর ইটের আয়তন ইকুয়াল টু ইটের দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 5 আর উচ্চতা হচ্ছে 3। একক হবে ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 150 ঘন সেন্টিমিটার। তাহলে প্রয়োজনীয় ইটের সংখ্যা হবে ইটের সংখ্যা ইকুয়াল টু 4, 5, 5 শূন্য এরপর হচ্ছে 150। এত ঠিক ইকুয়াল টু 30,000। 30,000টি ইট প্রয়োজন। এরপর 13, একটি গণকাকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এর আগের ভিডিওতে আমরা সূত্র দেখেছি, গণকাকৃতির বস্তুর একটি দ্বার এ হলে তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। তাহলে ধরি গণকাকৃতির বস্তুর একটি দ্বার ইকুয়াল টু x সেন্টিমিটার। সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6x স্কয়ার। প্রশ্ন মতে এখানে যেহেতু পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 6x স্কয়ার ইকুয়াল টু 2400 বা x স্কয়ার ইকুয়াল টু 2400 ডিভাইডেড বাই 6 বা x স্কয়ার ইকুয়াল টু 2400 কে 6 দিয়ে ভাগ করলে তাহলে 400 বা x ইকুয়াল টু √400 বা x ইকুয়াল টু 20। x এর মান আমরা পেয়েছি 20। এখন কর্ণের দৈর্ঘ্য
কর্ণের দৈর্ঘ্য equal to √3 into 20 সেন্টিমিটার equal to 20√3 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। তোমরা চাইলে কর্ণের দৈর্ঘ্য দশমিকেও নিতে পারো, তাহলে আসবে 34.64 সেন্টিমিটার প্রায়। এই দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা বেলন অর্থাৎ সিলিন্ডারের সূত্রসমূহ এবং এই সিলিন্ডার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো দেখব।